হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বাটা মশলা দিয়ে ঝাল ঝাল গরুর মাংস। এখন আমি বাটা মশলাগুলো রেডি করে নিচ্ছি। এগুলোর মধ্যে আমি দিয়েছি জিরা, গোলমরিচ, জায়ফল, জয়ত্রী, লবঙ্গ। এগুলো আমি প্রথমে পাটায় বেটে নিব। বেটে নিলে বাটা মশলা দিয়ে যখন আপনারা গরু মাংসটা রান্না করবেন, এটার স্বাদ বহুগুণ বেড়ে যায়। তো প্রথমে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজকে আমি তেলের মধ্যে নেড়ে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে আমি মশলা দিয়ে দিব। তো আমি তেজপাতা আর দারচিনি দিয়ে দিচ্ছি। এই দুটো মশলা আমি বেটে নাই, এগুলো আমি আস্তে আস্তেই দিব। এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। প্রথমে আমি 2 চামচ আদা রসুন বাটা দিব, এটাও আমি পাটায় বেটে নিয়েছি। আর এখানে দিচ্ছি জিরা আর কাঁচামরিচ বাটা, এটাও আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। এরপর আমি পাটায় যে মশলাটা বেটে রেডি করেছিলাম, সেই মশলাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কষাতে কষাতে যখন একটু তেল ছেড়ে দিবে, তখন আমি হালকা একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এটা আমি আরও ভাজা ভাজা করে যখন তেল মশলা ছেড়ে উপরে উঠে আসবে, তখন আমি গরু মাংস দিয়ে দিচ্ছি। গরু মাংস দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি ঢেকে এটা অনেকক্ষণ কষাবো। কষাতে কষাতে আবার ঢেকে দিব। এভাবে আমি বারবার এটাকে আস্তে আস্তে কষাবো। কারণ কি, গরুর মাংস হোক, যে কোনো মাংস হোক, যত বেশি কষানো হয় তত মশলার স্বাদটা বেড়ে যায়। আরও এটা রান্না করছি আমি বাটা মশলা দিয়ে, এটার স্বাদ মুখে লেগে থাকার মতো। এভাবে আপনারা একবার রান্না করে দেখবেন, এই স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। এখন আমি মাংসটা নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি মাংসটা ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। এটা আমি বারবার এভাবে মশলাটা বারবার দেখব এটা সিদ্ধ হচ্ছে কি না। বারবার আমি ঢাকনা উঠিয়ে এটা নেড়ে দিয়েছিলাম। এখন দেখেন মাংসটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। আমি এভাবে ভুনা ভুনাই মাংসটা রাখবো, আমি এর বেশি আর ঝোল শুকাবো না। এই দেখেন তৈরি হয়ে গেল আমার ঝটপট বাটা মশলার স্বাদের গরুর মাংস। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।